তোমাদের কাছে দুর্গাপুজোর মানেটা ঠিক কি? আমার কাছে তো প্যান্ডেল হপিং আর খাওয়া দাওয়া, আর সাথে তো মেলা আছেই। চারিদিকে নানান রকমের মেলা বসে এই পুজোর সময়। আর আমাদের এখানে তো অনেক জায়গাতে অনেক রকমের মেলা, বাচ্চাদের দোলনা থেকে শুরু করে নানান রকমের খাওয়া দাওয়া তো লেগেই আছে। আর এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, কোনটা ছেড়ে কোনটা দেখবো বোঝাই যাবে না। প্রথমেই আমি একটুখানি গরম গরম চিকেন কাটলেট দিয়ে শুরু করলাম সপ্তমীটা, আর তারপরে চলে এলাম এই সুন্দর প্যান্ডেলটাতে, যেখানে কিন্তু সেফ ড্রাইভ সেভ লাইফের উপর করা হয়েছে। মানে কিভাবে সচেতনভাবে গাড়ি চালিয়ে লাইফটাকে সেভ করা যায়। আর এখানে আমাদের তো রক্ষক আছেই, মা দুর্গা। একটা প্যান্ডেলে ছবি তোলা কমপ্লিট হতে না হতেই নেক্সট প্যান্ডেলের জন্য রওনা দিলাম। আর গোটা রাস্তায় এরকম লাইট দিয়েছে। পুজোর সময় এই লাইটগুলো দেখলে এত ভালো লাগে। এই যে প্যান্ডেলটা দেখছো, এটা কিন্তু সম্পূর্ণভাবে ডাকঘরের মতো করে করা হয়েছে। আগেকার দিনে তো ডাকঘরের মাধ্যমেই চিঠি দেওয়া হতো, আর এই ডাকঘরের ভেতরে আমাদের মা দুর্গাকে রাখা হয়েছে। খুবই সুন্দর ছিল প্যান্ডেলটা। ওখান থেকে ডাইরেক্ট চলে এলাম আমাদের বোলপুরের মোস্ট ফেমাস সুরুল রাজবাড়িতে। এই সুরুল রাজবাড়ির ঠাকুরও কিন্তু প্রত্যেক বছর সুন্দরভাবে সেজে ওঠে। তবে আমি যেদিন গেছিলাম তখনও কিন্তু সেরকম সাজানো হয়নি। আর এখানে আরো একটা পুজো হয়, সুরুলের ছোট বাড়ির পুজো। এই ঠাকুরকেও তখন সেরকম ভাবে সাজানো হয়নি। আর যেমনটা প্রথমেই কিন্তু আমি বললাম, পুজো মানেই কিন্তু খাওয়া দাওয়া। পুজোর সময় খাওয়া দাওয়া মিস করলে একদমই হবে না। আর পুজো স্পেশাল ফুচকা তো মিস করাই যাবে না। জল ফুচকা তো প্রায়ই খায়, তাই আগের দিন আমি খেলাম দই ফুচকা, যেটা খেতে জাস্ট টেস্টি ছিল। আর চারিদিকে বাচ্চাদের খুনসুটি এ তো লেগেই আছে। চলো দেখা হবে নেক্সট পুজোর ভ্লগে, তখন তোমাদের আরো অনেক কিছু এক্সপ্লোর করাবো।